শুভ সকাল বন্ধুরা। আজ এক সুন্দর রেসিপি বানিয়েছি, তো চলুন আমরা দেখিনি কি বানিয়েছি। আমুদি মাছের চচ্চড়ি। তো আমি মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দেখুন মাছগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা মোটামুটি কড়াকড়িভাবে হয়ে গেছে। 3-4 ভাগে মাছটাকে ভেজে নিতে হবে, বেশ করে একটা ভাব আসবে। লাল লাল মাছ তো এমনিই লাল, আর ভাজার পরে পুরো একদম কড়কড়া লাল হয়ে যায়। তো মাছগুলোকে এভাবে আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু সামুদ্রিক মাছ, আর এই সামুদ্রিক মাছের কিন্তু ঝোল ঢোল একদমই ভালো লাগে না। হয় কড়কড়া করে ভাতের সঙ্গে ডালের সঙ্গে ভাজা খেতে হয়, আর নাহলে চচ্চড়ি এইভাবে চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু বেশ মজাই লাগে, টেস্টফুল হয় ব্যাপারটা। তো আমি এভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে এক এক করে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম অল্প। আর এই চচ্চড়িতে এমনকি কোনো রকম মশলা লাগে না, শুধু একটু কালো জিরে হলেই সুন্দরভাবে টেস্টফুলভাবে হয়ে যায়। একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো। তো আমি পেঁয়াজ কুচি এখানে দিচ্ছি না, যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার জন্য আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি না। নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম সবজির মধ্যে, ভালো করে নাড়িয়ে নেব। বেশ ভাজা ভাজা হয়ে আসলে আমি একটু টমেটো দিয়ে দেবো। একটা টমেটোকে আমি পিস পিস করে কেটে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। ভালো করে নাড়িয়ে নেব। একটু হালকা অল্প হাফ কাপের মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আর মাছটাকে ছেড়ে দিয়েছি। এবার আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। দেখো আমার মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি হয়ে এসছে। আমি ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে নেব। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, শীতের স্পেশাল রেসিপি সবজির, তো লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এই অবধি, টাটা।